মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযান। অবুজ মারের জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হয় 27 মাওবাদীর। প্রাণ হারিয়েছেন শীর্ষ মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। যৌথ বাহিনীর এই অভিযান অপারেশন ব্ল্যাক ফরেস্টের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী, অমিত শাহ। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर, 12 राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए, पूरी व्यवस्थाएं समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाई, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। মাওবাদী দমনে ফের ছত্তিশগড়ে যৌথ অভিযান। গুলির লড়াইয়ে মৃত্যু শীর্ষ মাওবাদী নেতার নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু। ছত্তিশগড়ের নারায়ণপুর গভীর জঙ্গলে ঘেরা অবুঝমাড় মাওবাদীদের ঘাঁটি। মঙ্গলবার এই জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। অপারেশন ব্ল্যাক ফরেস্ট শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়ে নিহত 27 জন। মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাওয়ের। बसव राजू उर्फ BR दादा, उनका एम DKZC और अन्य PLG फॉर्मेशंस का सीनियर माओवादी कैडर की उपस्थिति की आसूचा के आधार पर DRG टीम्स जिला नारायणपुर, दंतेवाड़ा, बीजापुर एवं कोंडागांव से अभियान के लिए रवाना किए गए थे। अभियान के दौरान अनेक बार DRG टीम से माओवादी के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के उपरांत इलाका का सर्चिंग के दौरान कुल 27 माओवादियों का डेड बॉडी बरामद की गई थे। इसमें CPI माओवादी जनरल सेक्रेटरी बसव राजू उर्फ BR दादा का डेड बॉडी भी शामिल है। নামবালা কেশব রাও এই মাওবাদী নেতার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ। 2003 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপর হামলা হয়। এই হামলার ঘটনায় নাম জড়ায় কেশব রাও ওরফে বাসব রাজুর। 2010 সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় হামলা চালায় মাওবাদীরা। 76 জন CRPF জওয়ানের প্রাণ যায়। এই হামলারও নেতৃত্বে ছিল বাসব রাজু। 2018 সাল থেকে সে নিষিদ্ধ CPI মাওবাদীর সাধারণ সম্পাদক। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জন্ম। ওয়ারাঙ্গলের রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক। ভালো ভলিবল প্লেয়ার। ভলিবলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অন্ধ্রের হয়ে খেলেন। সেই সময় ছাত্র রাজনীতিতে যোগ। ABVPর সঙ্গে গোলমালে গ্রেপ্তার করা হয় বাসব রাজুকে। এরপর আর কখনো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এবার যৌথ অভিযানে সেই বাসব রাজুর মৃত্যু। মাওবাদী শীর্ষ নেতার মাথার দাম 1 কোটি টাকা ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সেই মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু। এই অভিযানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দুর্দান্ত সাফল্য, বাহিনীর জন্য গর্বিত। দেশবাসী যাতে শান্তিতে থাকতে পারেন, উন্নতির পথে হাঁটতে পারেন তা নিশ্চিত করতে আমাদের সরকার মাওবাদী দমনে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, মাওবাদী দমনের ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। ছত্তিশগড়ের নারায়ণপুরে বাহিনীর অভিযানে 27 জন ভয়ঙ্কর মাওবাদীর মৃত্যু হয়েছে। CPI মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে। এই বাসব রাজু মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড। এর কয়েকদিন আগেই ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় প্রাণ হারায় 22 জন মাওবাদী। ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র থেকে 54 জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়। আত্মসমর্পণ করে 84 জন। এবার ছত্তিশগড়ে অবুঝমাড়ের জঙ্গলে 27 মাওবাদীর মৃত্যু। নিউজ 18 বাংলা।